আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। অ্যান্টেনার তোমার বেসিক কনসেপ্টটা আজকে শুরু করার কথা। তো গতদিন পর্যন্ত আমরা সেলুলার কমিউনিকেশন দেখেছি, ওটা রিলেটেড কিছু অঙ্ক করেছি, ঠিক আছে। এখন আমরা দেখবো যে অ্যান্টেনার বেসিক কনসেপ্ট। অ্যান্টেনাটা কোথায় লাগে? অ্যান্টেনাটা তোমার যেখানে ওয়্যারলেস কমিউনিকেশন আছে সেখানেই তোমার অ্যান্টেনাটা দরকার হচ্ছে। তো অ্যান্টেনা তোমার ট্রান্সমিট এবং রিসিভ দুটাই করতে পারে, ঠিক আছে। The antenna is a device to transmit or receive electromagnetic waves. Electromagnetic waves ke she transmit or receive korte pare. Electromagnetic waves are often referred to as the radio wave. Electromagnetic wave she radiate kore antenna মাধ্যমে, সেটা ট্রান্সমিট এন্ড রিসিভ দুটাই করতে পারে। মোস্ট antennas are resonant device দিয়ে তৈরি, which operate efficiently over a relatively narrow frequency band, ঠিক আছে। Antenna must be tuned to the same frequency band as the radio system. Radio system বলতে যে সিস্টেমের সাথে অ্যান্টেনাটা কানেক্টেড, সেই সিস্টেমের ফ্রিকোয়েন্সির সাথে ওই অ্যান্টেনা ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করতে হবে, ঠিক আছে। The otherwise reception or transmission will be impaired. তো এটা একটা রেজোনেন্ট ডিভাইস, তার মানে রেজোনেন্ট ডিভাইস যেহেতু ওটা রেজোনেন্সটা এমন হতে হবে যে ওইটার ফ্রিকোয়েন্সি যেন সিস্টেমের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে। তার মানে ট্রান্সমিট অ্যান্টেনা তো নিজের কোনো পাওয়ার বা এনার্জি নাই, ঠিক আছে। তার কোনো পাওয়ার সোর্স থেকে সে পাওয়ার পাচ্ছে না, সে পাচ্ছে কোত্থেকে? রেডিও সিস্টেম অর্থাৎ ট্রান্সমিটার বা রিসিভার থেকে পাওয়ারটা নিচ্ছে, যার সাথে সে কানেক্টেড আছে, ঠিক আছে। তো ওই অ্যান্টেনা তাহলে ওই রেডিও সিস্টেমের ফ্রিকোয়েন্সির সাথে তার ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করতে হবে। ওয়েভলেংথ, অ্যান্টেনার ওয়েভলেংথটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা তোমার অ্যান্টেনার সাইজটা ডিটারমাইন করে। We often refer to antenna size relative to the wavelength. For example, half wave dipole একটা অ্যান্টেনার নাম, ঠিক আছে। হাফ ওয়েভ ডাইপোল বলতে বোঝায় যে এই অ্যান্টেনাটা তোমার হাফ অফ দ্য ওয়েভলেংথের সমান লেংথ, ঠিক আছে। হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনা ইজ অ্যাপ্রক্সিমেটলি হাফ আ ওয়েভলেংথ লং। তার মানে কি অ্যান্টেনার সাইজটা কিন্তু প্রপোর্শনালি ওয়েভলেংথের সাথে চেঞ্জ হয়। তো ওয়েভলেংথ যদি বেশি হয় অ্যান্টেনার সাইজও তাহলে বড় হবে, আর ওয়েভলেংথ কম হলে কি হবে? ছোট হবে। ওয়েভলেংথটা ইকুয়েশনটা আমরা জানি, ওয়েভলেংথ হচ্ছে wavelength is the distance, wavelength মানে কি সেটাও জানি। wavelength is the distance a radio wave travels during one cycle. একটা সাইকেলে একটা রেডিও ওয়েভ, এখানে এই যেহেতু ইন টার্মস অফ অ্যান্টেনা বলা হচ্ছে এই জন্য বলছি রেডিও ওয়েভ, কিন্তু যে কোনো সিগন্যালের ক্ষেত্রে ওয়েভলেংথ কি? একটা সিগন্যাল একটা সাইকেল ট্রাভেল করতে যতটুকু ডিস্টেন্স নেয়, ঠিক আছে। যতটুকু ডিস্টেন্স একটা সাইকেলে ট্রাভেল করে সেটাই হচ্ছে ওয়েভলেংথ। রেডিও ওয়েভের ক্ষেত্রেও সিমিলারলি তোমার যেটুকু ডিস্টেন্স রেডিও ওয়েভ একটা সাইকেলে ট্রাভেল করে সেটাকে বলে ওয়েভলেংথ, ঠিক আছে। এখন যদি অন এয়ারে আমি যদি চিন্তা করি যে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য ওয়েভলেংথ কত, ওয়েভলেংথ হচ্ছে c/f। এখানে সিটা হচ্ছে গিয়ে স্পিড অফ লাইট, ঠিক আছে। স্পিড অফ লাইট হচ্ছে c আর ফ্রিকোয়েন্সি হচ্ছে f। এখন ওয়েভলেংথ আমরা বললাম যে সাইজ যেটা তোমার অ্যান্টেনার সাইজটা ডিটারমাইন করে। এখন তুমি বলো যে আমাদের যদি অ্যান্টেনার সাইজটা কমাতে হয় তাহলে এই ইকুয়েশনটা দেখে বলো কি করতে হবে? ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে, রাইট, ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য রিজন যে আমরা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ইউজ করি। ওয়্যারলেস কমিউনিকেশনে হাই ফ্রিকোয়েন্সি যদি না ইউজ করি তাহলে অ্যান্টেনার সাইজটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে। আর যদি তুমি ফ্রিকোয়েন্সি যত বেশি দিবা তত অ্যান্টেনার সাইজটা ছোট হতে থাকবে, কারণ স্পিডের লাইটের স্পিড তো আর কমানো যাবে না বা বাড়ানো যাবে না। তো ইন দ্যাট কেস কি করতে হবে? ফ্রিকোয়েন্সিটাই ভ্যারি করতে হবে। হাই ফ্রিকোয়েন্সি কমিউনিকেশনে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ, যে অ্যান্টেনার সাইজটা ছোট হচ্ছে। আচ্ছা, যেমন ফর এক্সাম্পল এখানে দেখানো হয়েছে যে ওয়েভলেংথ যদি 825 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল তুমি এয়ারে পাঠাতে চাও, সেটার ওয়েভলেংথ কত? ওয়েভলেংথ তাহলে তুমি লাইট অফ স্পিডের লাইটটাকে তুমি যদি এই ফ্রিকোয়েন্সিটা দিয়ে ভাগ দাও তাহলে ইউ উইল গেট দ্য ওয়েভলেংথ। এখানে যেমন 10 109 106 এরকম না, কিন্তু 10⁹ 10⁶ এটা কারেকশন করে নিও, ঠিক আছে। 10⁹ 10⁶ হবে। আচ্ছা, the physical length of half wave dipole is slightly less than half a wave due to end effect. হাফ ওয়েভ ডাইপোলের আমি কি বলেছিলাম? হাফ ওয়েভ ডাইপোল মানে হচ্ছে সেটা ওয়েভলেংথের উপর ডিপেন্ডেন্ট। হাফ ওয়েভ বলতে বোঝায়
হাফ অফ দ্য ওয়েভলেন্থ, ঠিক আছে? ডাইপোল অ্যান্টেনার সাইজটা হাফ অফ দ্য ওয়েভলেন্থ হয়, কিন্তু তার চেয়ে এখানে বলা হয়েছে যে ইট ইজ স্লাইটলি লেস দ্যান দ্যাট। ওকে, তার চেয়েও একটু কম লেন্থ রাখা হয় যাতে সাইড এন্ড ইফেক্ট গুলা কমে যায়। তার মানে পাশাপাশি যদি তুমি মাল্টিপল অ্যান্টেনাস ইউজ করো তাহলে যেন একটা আরেকটার সাথে লেগে না যায়, ঠিক আছে? সাইজটা ওভাবে রাখা হয় যেন হাফ ওয়েভলেন্থের চেয়ে একটু কম সাইজে আর একটু কম থাকে। The speed of propagation in coaxial cable is slower than air, so the wavelength is shorter. তার মানে হচ্ছে ওয়েভলেংথের সাথেই পুরো ব্যাপারটা সম্পর্ক, ঠিক আছে? এখানে যদি ওয়েভলেংথের সাথে সাইজের সম্পর্ক, ঠিক আছে? তো যেই ট্রান্সমিশন লাইনে এটার স্পিড বেশি হবে, স্পিড বা ফ্রিকোয়েন্সি বেশি হবে, সেই ক্ষেত্রে তোমার ওয়েভলেংথটা কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ইম্পিডেন্স ম্যাচিং। ইম্পিডেন্স ম্যাচিং হচ্ছে তোমার এই যে একটু আগে বললাম যে ফ্রিকোয়েন্সি গুলো সব সেম থাকতে হবে। যেখান থেকে আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি অ্যান্টেনা ফ্রিকোয়েন্সি এবং রেডিও সিস্টেমের ফ্রিকোয়েন্সি এক হতে হবে। ফ্রিকোয়েন্সি যদি সেম হয় এটা তো একটা রেজোন্যান্ট ডিভাইস, তার মানে এটা ইম্পিডেন্সের সাথে একটা সম্পর্ক। রেজোন্যান্ট ডিভাইসে ইম্পিডেন্স তাহলে আমাদের ম্যাচিং থাকতে হবে। যদি ফ্রিকোয়েন্সি ম্যাচিং থাকতে হয় তাহলে ইম্পিডেন্সটাও ম্যাচ করতে হবে, ঠিক আছে? For efficient transfer of energy, the impedance of the radio, the antenna, and the transmission line connecting the radio to the antenna. Radio deviceটার সাথে অ্যান্টেনাকে কানেক্ট করার জন্য একটা ট্রান্সমিশন লাইন ইউজ হয়, ঠিক আছে? রেডিও সিস্টেমটাকে অ্যান্টেনার সাথে কানেক্ট করার জন্য। এই সমস্ত এই তিনটা জিনিস যে কানেক্টেড হচ্ছে এগুলা সবগুলার কি ইম্পিডেন্স ম্যাচ করতে হবে, ঠিক আছে? Connecting the radio to the antenna must be the same. আচ্ছা, রেডিওস টিপিক্যালি আর ডিজাইন ফর 50 ওহম ইম্পিডেন্স। রেডিও সিস্টেম ডিজাইন করা হয় নরমালি 50 ওহম রেজিস্ট্যান্স দিয়ে, ইম্পিডেন্স দিয়ে। দা কোএক্সিয়াল কেবলস মানে ট্রান্সমিশন লাইনগুলোও হচ্ছে 50 ওহম ইম্পিডেন্স থাকে। এফিশিয়েন্ট অ্যান্টেনা কনফিগারেশন, অ্যান্টেনাটা ডিফারেন্ট থাকতে পারে। অনেক সময় এফিশিয়েন্ট অ্যান্টেনা ডিজাইন করতে হলে তোমার ওইটার ইম্পিডেন্স আদার দেন 50 ওহম হতে পারে, ঠিক আছে? তখন যেটা করতে হবে যে অ্যান্টেনার ইম্পিডেন্স যদি এই দুটা থেকে আলাদা হয় তাহলে ইম্পিডেন্সটা ম্যাচিং করাতে হবে। ম্যাচিং মানে অ্যান্টেনা এবং ট্রান্সমিশন লাইনের মধ্যে একটা ইম্পিডেন্স ম্যাচিং সার্কিট অ্যাড করতে হবে, ঠিক আছে? Some sort of impedance matching circuit is then required to transform the antenna impedance to 50 ohm. Okay. নরমালি যেগুলো অ্যান্টেনা অ্যাভেলেবল, এই যে যেগুলো অ্যান্টেনা অ্যাভেলেবল সেগুলাতে ইম্পিডেন্স ম্যাচিং সার্কিটটা তোমার অ্যাজ দ্য পার্ট অফ অ্যান্টেনা দেওয়াই থাকে, ঠিক আছে? কোনো একটা অ্যান্টেনা যদি কেনা হয় সেটার সাথে সার্কিটটা অ্যাভেলেবল থাকে এবং সেই সার্কিটটার এমন একটা সার্কিট ইউজ করা হয় ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য। উই ইউজ লো লস কম্পোনেন্টস দিয়ে তোমার ম্যাচিং সার্কিটটা তৈরি করা হয়। কারণ কি, যাতে লসটা কম হয়। এখানে যদি লস হয়ে যায় এনার্জি তাহলে তো ইনাফ রেডিয়েট, সে ভালোভাবে এনার্জিটা রেডিয়েট করতে পারবে না। তাহলে লো লস কম্পোনেন্ট টু প্রোভাইড দ্য ম্যাক্সিমাম ট্রান্সফার অফ এনার্জি বিটুইন দ্য ট্রান্সমিশন লাইন অ্যান্ড দ্য অ্যান্টেনা, যাতে তোমার ভালোভাবে তোমার এই এনার্জিটা ট্রান্সফার হয়। সেই জন্য কি করা হয় যে লো লস কম্পোনেন্ট ইউজ করা হয়। আদারওয়াইজ কি হবে যে লস হয়ে যাবে, যে পাওয়ারটা আমি ট্রান্সমিশন লাইন দিয়ে পাঠাবো সেটা অ্যান্টেনা পর্যন্ত পৌঁছাতে গিয়ে তোমার পাওয়ারটা লস হয়ে যেতে পারে। ভিএসডব্লিউ কিছু এগুলো আমরা সব কিন্তু অ্যান্টেনা বিভিন্ন টার্মস এর সাথে জাস্ট পরিচিত হব। ভিএসডব্লিউআর এন্ড রিফ্লেক্টেড পাওয়ার। ভিএসডব্লিউআর আর রিফ্লেক্টেড পাওয়ার দিয়ে ইম্পিডেন্স ম্যাচিংটার কোয়ালিটিটা ডিটারমাইন করা হয়। মানে এগুলা সবই কিন্তু জড়িত, অ্যান্টেনা ফ্রিকোয়েন্সি, ইম্পিডেন্স ম্যাচিং এগুলা। ভিএসডব্লিউআর হচ্ছে এটার মেজার, ঠিক আছে? ইম্পিডেন্সটা কতটুকু ম্যাচ হলো সেটার মেজারটা হচ্ছে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, is the indication of the quality of impedance match. ঠিক আছে? কোয়ালিটিটা ডিটারমাইন করা হয় কি দিয়ে? ভিএসডব্লিউআর দিয়ে। And VSWR is often abbreviated as SWR. SWR বলা হয়। A high VSWR is an indication that the signal is reflected prior to being radiated. High VSWR থাকলে কোন অ্যান্টেনার সেই সিগন্যালটা রিফ্লেক্টেড হয় বেশি, ঠিক আছে? Signal is reflected prior to being radiated. সিগন্যাল কি রিফ্লেক্টেড হওয়ার কথা না রেডিয়েটেড হওয়ার কথা? নরমালি অ্যান্টেনার which is expected, কোনটা এক্সপেক্টেড আমাদের? রিফ্লেক্টেড হওয়ার কথা না ম্যাম?
রিফ্লেক্টেড হওয়ার কথা, রিফ্লেক্ট হলে তো ব্যাক করে চলে আসবে সিগন্যাল। ওনা রেডিয়েট হওয়ার কথা ম্যাম, ইয়া ট্রান্সমিট হতে। তাহলে হাই ভিএসডব্লিউ আর কি ভালো? না ম্যাম। আচ্ছা, তাহলে হাই ভিএসডব্লিউ is not recommended, তাই তো? is an indication that the signal is reflected prior to being radiated by the antenna. তাহলে VSWR reflected power as different ways of measure। আচ্ছা, তাহলে VSWR হাই থাকা মানে কি বেশি পাওয়ার রিফ্লেক্টেড হচ্ছে, তার মানে ইটস আ মেজার অফ রিফ্লেক্টেড পাওয়ার অ্যাজ ওয়েল, রাইট? VSWR বেশি হওয়া মানে রিফ্লেক্টেড পাওয়ার বেশি হওয়া। তাহলে VSWR আর রিফ্লেক্টেড পাওয়ার আর ডিফারেন্ট ওয়েজ অফ মেজারিং দ্য সেম থিং, ঠিক আছে? এখন VSWR টা কত রিকমেন্ডেড? VSWR হচ্ছে 2:1 অর লেস, তার চেয়ে কম, ঠিক আছে? 2:1 বা তার চেয়ে কম হচ্ছে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? এখন মোস্ট অফ দ্য কমার্শিয়াল যে অ্যান্টেনা সেগুলা মেইনটেইন করে হচ্ছে 1.5:1 অর লেস, ঠিক আছে? তো এখানে একটা এক্সাম্পল বলা আছে বেসড অন 100 ওয়াট রেডিও। যদি তুমি একটা চিন্তা করো 1.5:1 VSWR যদি কনসিডার করো 100 ওয়াট রেডিওর জন্য, তাহলে যেটা বোঝায় 96 ওয়াট হচ্ছে ফরওয়ার্ড করছে আর রিফ্লেক্ট করছে হচ্ছে 4 ওয়াট, ঠিক আছে? 4 ওয়াট পরিমাণ রিফ্লেক্টেড হচ্ছে, 96 ওয়াট হচ্ছে ফরওয়ার্ড হচ্ছে এই 100 ওয়াটের মধ্যে, ঠিক আছে? তার মানে 4.2% রিফ্লেক্টেড পাওয়ার, মানে খুবই অল্প পাওয়ার রিফ্লেক্টেড হচ্ছে এন্ড ইট ইজ রিকমেন্ডেড, ঠিক আছে? গেল তোমার রিফ্লেক্টেড পাওয়ার। এরপর আসো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথও তোমার অ্যান্টেনার জন্য অবশ্যই, যেহেতু সে সিগন্যাল রেডিয়েট করবে, এখানে তো ব্যান্ডউইথ অবশ্যই একটা আছে। ব্যান্ডউইথ ক্যান বি ডিফাইন্ড ইন টার্মস অফ রেডিয়েশন প্যাটার্ন অর VSWR বা রিফ্লেক্টেড পাওয়ার। ব্যান্ডউইথটা তোমার এই VSWR-টা যে আছে, ভোল্টেজ সিগন্যাল স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, এই টার্মস গুলা দিয়ে বলা হয় যে VSWR হচ্ছে এত পার্সেন্ট, অনেক সময় বলা হয়, ঠিক আছে? পার্সেন্ট যদি বলে সেটা দিয়ে বোঝায় আসলে ব্যান্ডউইথ, ঠিক আছে? যদি বলা হয় যে VSWR, এই যে ধরনের বলা হয় যদি VSWR ব্যান্ডউইথ হচ্ছে 5%, তার মানে এটা ব্যান্ডউইথ বোঝাচ্ছে, মানে এটার রেডিয়েশনের জন্য ব্যান্ডউইথ কত, এটাই মূলত বোঝাতে চাচ্ছে যে 5% ব্যান্ডউইথ। 5% এটা পার্সেন্টেজে, আমরা তো আর ব্যান্ডউইথ পার্সেন্টেজে পড়ি নাই। তো ব্যান্ডউইথ হচ্ছে কি হাই এবং লো ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স, রাইট? হাইয়েস্ট এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হচ্ছে ব্যান্ডউইথ, বাট যখন আমি পার্সেন্টেজে এটাকে এক্সপ্রেস করব তখন এটাকে সেন্টার ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দিব, ঠিক আছে? সেন্টার ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে পার্সেন্টেজ বের করব। এই অ্যান্টেনার ক্ষেত্রে ব্যান্ডউইথটা এক্সপ্রেস করা হয় তোমার পার্সেন্ট ব্যান্ডউইথে, ঠিক আছে? because the percent bandwidth is constant relative to frequency. আচ্ছা, এখন ধরো যদি তুমি একটা ব্যান্ডউইথ ক্যালকুলেট করতে চাও, তাহলে এই ইকুয়েশনটা তাহলে আমার পার্সেন্ট ব্যান্ডউইথের ইকুয়েশন। এই সেন্টার ফ্রিকোয়েন্সিটা কিভাবে ক্যালকুলেট করব? এই হাইয়েস্ট এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সিকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে সেন্টার ফ্রিকোয়েন্সি বের হয়ে আসবে, ঠিক আছে? হাইয়েস্ট লোয়েস্টকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এফ হচ্ছে এফএইচ হচ্ছে হাইয়েস্ট, এফএল হচ্ছে লোয়েস্ট, আর এফসি হচ্ছে সেন্টার, ওকে? এই দুইটা ফর্মুলা দিয়ে অঙ্ক সলভ করি কিছু। ধরো যদি এরকম একটা এগুলা যদিও এক্সাম্পল আকারে দেখার আছে, হ্যাঁ, এগুলা দিয়ে অঙ্ক প্র্যাকটিস করবো, অঙ্ক, ঠিক আছে? ছোট ছোট অঙ্ক, দুইটা অঙ্ক আছে এখানে, এগুলা এক্সাম্পল দেওয়া হয়েছে যে কিভাবে ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে? যদি তোমার ইফ ইউ নিড অ্যান অ্যান্টেনা টু অপারেট ইন দ্য এত মেগাহার্টজ ব্যান্ড, ঠিক আছে? 150 to 156, তার মানে হাইয়েস্ট কত? 156, লোয়েস্ট হচ্ছে 150। তাহলে এটার থেকে যদি আমি বলি ক্যালকুলেট দ্য ব্যান্ডউইথ, পার্সেন্ট অফ ব্যান্ডউইথ, তাহলে এটা করা যাবে না? জি ম্যাম। এবং লোয়েস্ট দেওয়া আছে, তাহলে সেন্টারটা বের করবো এটা দিয়ে, ঠিক আছে? এটা দিয়ে বের করবো, সেটা হচ্ছে 153। তাহলে এই দুইটার ডিফারেন্স বাই 153, 3.9% বেরোচ্ছে, ঠিক আছে? পার্সেন্টেজে কনভার্ট করলে 3.9% বের হবে। এটা একটা ছোট্ট একটা অঙ্ক। আর একটা অঙ্ক দেখি এখানে, ধরো আরেকটা প্রবলেম এখানে, ইফ দ্য অ্যান্টেনা ইজ টিউন টু 460 মেগাহার্টজ, যদি অ্যান্টেনাটা টিউন করা থাকে 460 তে, টিউন করা মানে কি? সেন্টার ফ্রিকোয়েন্সি কত বলো? টিউন করা মানেই কিন্তু 460 হচ্ছে সেন্টার, ঠিক আছে? আমরা টিউনিং করি যে টিউনিং সার্কিট, সেন্টার ফ্রিকোয়েন্সিতে না, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে করি টিউনিং। আর এটার ব্যান্ডউইথটা হাইয়েস্ট ব্যান্ডউইথ, লোয়েস্ট ব্যান্ডউইথ হতে পারে, তাই তো? সরি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকতে পারে, কিন্তু টিউন করা হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সিতে।
and provides a VSWR bandwidth of 5%. এখানে bandwidth 5% বলে দেওয়া আছে। তাহলে what are FL and FH? FL মানে কি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। এখন লোয়েস্ট ফ্রিকোয়েন্সি আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তো ডিরেক্টলি এখান থেকে কি বের করা যাবে? এই ইকুয়েশন থেকে ব্যান্ডউইথ দেওয়া আছে, সেন্টার ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে, পারা যাবে এখান থেকে? FH মাই যে কোনো একটা তো জানতে হবে, তাই না? জি ম্যাম, একটা জানতে হবে। পারা যাবে না, তাহলে আমার দুইটা ইকুয়েশন লাগবে। ঠিক আছে, দুইটা ইকুয়েশন থেকে আমাকে FH আর FL টা বের করে নিতে হবে। এই যে এই দুইটা ইকুয়েশন আকারে আমাকে আগে এক্সপ্রেস করে নিতে হবে। সেটা কিভাবে করব? এখান থেকে ডিরাইভ করব। এখানে কি ব্যান্ডউইথ ইকুয়াল টু FH মাইনাস FL বাই FC। তাহলে আমার FH ইকুয়াল টু কি লিখতে পারি? FH এর ইকুয়েশন যেহেতু বের করতে চাচ্ছি, FH ইকুয়াল টু লিখতে পারি FC মাল্টিপ্লাইড এই ব্যান্ডউইথটা আর প্লাস FL, রাইট? ইয়েস ম্যাম। FC মাল্টিপ্লাইড ব্যান্ডউইথ প্লাস FL, এটা একটা ইকুয়েশন হতে পারে। আর এখান থেকে আমি FL এর একটা ইকুয়েশন লিখি, FL ইকুয়াল টু তোমার 2 ইনটু FC মাইনাস FH। ঠিক আছে, তাহলে এটা আরেকটা ইকুয়েশন। এখন এই FL এর ভ্যালুটা যদি এখানে বসাই, এখানে যদি বসিয়ে দেই তাহলে আমরা এটা পাবো। ঠিক আছে, এখান থেকে দুইটা FH হলো, দুইটা FH হলে 2FH ইকুয়াল টু এত। তাহলে আমার FH ইকুয়াল টু হচ্ছে এটা, রাইট? তাহলে FH ইকুয়াল টু হচ্ছে FC 1 প্লাস ব্যান্ডউইথ বাই 2। এই যে এটা, এই ইকুয়েশনটা। এখানে ব্যান্ডউইথ বাই 200 কেন বলছে বলো তো? 2 না বলে? পার্সেন্টেজের জন্য ম্যাম। রাইট, ব্যান্ডউইথ হচ্ছে পার্সেন্টেজ, রাইট? তাহলে পার্সেন্টেজকে আমি যখন কনভার্ট করব 200, নিচে 200 চলে আসবে, তাই না? একটা ওই 100টা 2 এর সাথে মাল্টিপ্লাইড হয়ে গেলে 200 হচ্ছে। এই 2টাই যে ব্যান্ডউইথ বাই 2 আসছে এখানে। আচ্ছা, তারপরে আমরা এই FH টা এখন কোথায় বসাবো? এখানে। ঠিক আছে, এই ইকুয়েশনে FH এ বসালে আমি এটা পাচ্ছি। এটা পেলে দেখো এখানে FC টা দুইটা 2FC মাইনাস FC করলে এটা পেয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, এই দুইটা ইকুয়েশন আলাদা আলাদা, যেটা FC এবং ব্যান্ডউইথ দিয়ে আমি ক্যালকুলেট করতে পারবো। এই দুইটা দেওয়া আছে, FC আর ব্যান্ডউইথ। তাহলে FC আর ব্যান্ডউইথটা বসিয়ে দিলে আমরা কি এই অঙ্কটা করা যাবে এখন? জি ম্যাম। 460, এটা আছে 460 মেগাহার্টজ। আর একটা কি আছে তোমার ব্যান্ডউইথ হচ্ছে 5%। এখন তুমি পারবে না FH ক্যালকুলেট করতে? FH ইকুয়াল টু 460 হবে না তোমার? FC মানে 460, রাইট? জি ম্যাম। এই যে FC হচ্ছে 460, 1 প্লাস ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হচ্ছে 5%। তাহলে 5 বাই এখানে কত আছে? 2 ছিল, 2 ছিল না? 2 থাকে 2 আর 100 কিভাবে হয়ে গেল 200। এটা হচ্ছে FH, আর FL টা বের করব 461 মাইনাস 5/200। ঠিক আছে, এই দুইটা দিয়ে এই দুইটা ভ্যালু বের হয়ে আসছে। এটা হবে একটা আর একটা। ঠিক আছে, বুঝা গেছে এই অঙ্কটা? হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা, এটা গেল। ব্যান্ডউইথ কিভাবে ক্যালকুলেশন করব দেখলাম। এখন অ্যান্টেনা গেইন ইজ মেজার্ড। অ্যান্টেনা গেইন কি দিয়ে মেজার করা হয় অ্যান্টেনার জন্য? অ্যান্টেনা গেইনের মেজারের হচ্ছে ইউনিট হচ্ছে তোমার ডিবিআই আর ডিবিডি। এই দুইটা ইউনিট দিয়ে মেজার করা হয়। ডিবিআই কি আর ডিবিডি কি? ডিবিডি আর ডিবিআই এর এটা এখানে লেখা আছে। ডিবিডি হচ্ছে গেইন রিলেটিভ টু ডাইপোল অ্যান্টেনা, আর ডিবিআই হচ্ছে গেইন রিলেটিভ টু আইসোট্রপিক অ্যান্টেনা। তার মানে এই দুইটাকে স্ট্যান্ডার্ড ধরে তুমি দুইটা গেইন কম্পেয়ার করতে পারো। তার মানে একটা অ্যান্টেনা গেইনের সাথে কম্পেয়ার করে যদি তুমি কোন অ্যান্টেনা গেইনকে বের করো, সেটা তুমি ডিবিডি বা ডিবিআই তে এক্সপ্রেস করতে পারো। তার মানে ডিবিডি তে করলে তুমি ডিবিডির সাথে কম্পেয়ার করছো ডাইপোল অ্যান্টেনার সাথে, আর ডিবিআই তে করলে তুমি আইসোট্রপিক অ্যান্টেনার সাথে কম্পেয়ার টু আইসোট্রপিক অ্যান্টেনা তুমি এক্সপ্রেস করছো। ঠিক আছে, তো এই ডিবিআই ডিবিডিটা সেটা বোঝাচ্ছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দ্য অ্যান্টেনা গেইন অ্যাম্পলিফায়ার গেইনের মতো না। ঠিক আছে, অ্যাম্পলিফায়ার গেইনে কি হয় যে আমি একটা পাওয়ার ইনপুট দিলাম, আউটপুট পেলাম, সেটা থেকে আমি একটা গেইন মেজার করলাম, রাইট? কিন্তু অ্যান্টেনা গেইনে কিন্তু ইনপুট পাওয়ার কিন্তু সরাসরি দেওয়া হয় না। অ্যান্টেনা কোত্থেকে পাওয়ার পায়? রেডিও সিস্টেম থেকে পাওয়ার পায়, তাই না? Antennas do not have a power source that allows the antenna to create additional energy to boost the signal. কোনো additional energy সে পাচ্ছে না। An antenna is similar to a reflective
lens in principle. It takes the energy from the source, available from the source, মানে রেডিও থেকে যেটা আমি পাচ্ছি, and focuses it over a wider or narrower area. আচ্ছা, DBI কি? DBI is the amount of focus applied by an antenna with respect to isotropic radiator, যেটা আমি একটু আগে বললাম যে gain relative to isotropic antenna. DBI হচ্ছে amount of focus, মানে কতটুকু সে রেডিয়েট করবে by an antenna with respect to isotropic radiator. Isotropic এর সাথে মানে কম্পেয়ার করলে তুমি যেটা পাচ্ছ। Isotropic radiator কি? Isotropic হচ্ছে a dispersion pattern that radiates the energy equally in all direction. তার মানে এটা এমন একটা অ্যান্টেনা, the প্যাটার্নটা কেমন? dispersion প্যাটার্নটা হচ্ছে সে রেডিয়েট করে এনার্জিকে ইকুয়ালি ইন অল ডিরেকশন। এমন একটা অ্যান্টেনা যেটা সব ডিরেকশনে ইকুয়ালি এনার্জিকে রেডিয়েট করে, ঠিক আছে? স্ফেরিক্যালি, মানে onto an imaginary sphere, ওকে, সারাউন্ডিং আ পয়েন্ট সোর্স, একটা পয়েন্ট সোর্স থেকে তোমার সব ডিরেকশনে ইকুয়ালি রেডিয়েট করে, সেটা হচ্ছে আইসোট্রপিক রেডিয়েটর। তো আইসোট্রপিক রেডিয়েটর রেসপেক্টে যদি তুমি কোনো গেইন ক্যালকুলেট করো তাহলে সেটা ডিবিআই তে করতে হবে। A reference dipole antenna is defined to have 2.15 dBi of gain. So converting between dBi and dBd is as simple as adding or subtracting 2.15. 2.15 যদি তুমি dBd এর সাথে অ্যাড করো then you will get dBi, ঠিক আছে? আর যদি 2.15 কে মাইনাস করো তাহলে পাবা dBd, ঠিক আছে? তো এটা হচ্ছে কনভার্সন মেথডটা, ডিবিডি থেকে ডিবিআই এবং ডিবিডি থেকে ডিবিআই থেকে ডিবিডি। আচ্ছা, এরপর আসো ডেসিবেল। ডেসিবেল হচ্ছে গেইন বা লস মেজার করার জন্য আমরা ইউজ করি। ডেসিবেল আর দ্য অ্যাকসেপ্টেড মেথড অফ describing a gain or loss relationship in a communication system. তো ডেসিবেলটা কিভাবে, ডেসিবেলটা কি দিয়ে এক্সপ্রেস করে? ডেসিবেল রিলেশনশিপ ফর পাওয়ার ইজ ক্যালকুলেটেড ইউজিং দ্য ফলোইং ফর্মুলা। ডিবি হচ্ছে 10 log পাওয়ার এ বাই পাওয়ার বি। পাওয়ার এ হচ্ছে, ধরো তুমি যদি ইনপুট পাওয়ার ধরো, পাওয়ার বি হচ্ছে আউটপুট পাওয়ার, ঠিক আছে? পাওয়ার এ হচ্ছে ইনপুট, পাওয়ার বি হচ্ছে আউটপুট। তার মানে অ্যান্টেনার ইনপুট হচ্ছে এ আর আউটপুট হচ্ছে বি। A might be the power applied to a connector, to the connector of the antenna, the input terminal of an amplifier, or one end of the transmission line. Amplifier input যদি দেই তাহলে কি হবে? গেইন হবে, তাই না? অ্যামপ্লিফাই করবে যেহেতু গেইন হবে। আর যদি কোনো ট্রান্সমিশন লাইনের ইনপুটে দেই তাহলে হবে লস, ট্রান্সমিশন লাইনে তো লস হয়ে যায়। B might be the power arriving at the opposite end. তার মানে কোন একটা অ্যামপ্লিফায়ারের একটা এন্ডে যদি দেই আমি এ আর এক এন্ডে তোমার বি পাবো, ঠিক আছে? বি পাবো। B arriving at the opposite end of the transmission line, the amplifier output or the peak power in the main lobe of radiated energy. এটা বোঝাচ্ছে যে অ্যামপ্লিফায়ার বা ট্রান্সমিশন লাইনের ইনপুটে আমি পাওয়ার এ দিলে আউটপুটে পাবো বি, ঠিক আছে? এখন এ যদি গ্রেটার দ্যান বি হয় তাহলে বুঝাবে এটা গেইন, তাই না? অ্যামপ্লিফায়ার হলে এটা গেইন হওয়ার কথা। দ্য রেজাল্ট উইল বি দ্য পজিটিভ নাম্বার অর গেইন। এ ইজ স্মলার দেন যদি বি হয় তাহলে রেজাল্ট হবে নেগেটিভ নাম্বার বা লস, ঠিক আছে? এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে গেইন, আর এ যদি বি এর চেয়ে কম হয় তাহলে লস। লস হলে নেগেটিভ আসবে আর গেইন হলে পজিটিভ আসবে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল যদি আমরা বলি যে এত মেগাহার্টজে 1/4 of the power applied to the end of coaxial cable. কোএক্সিয়াল কেবল কোথায় ইউজ হবে? ট্রান্সমিশন লাইনে, তাই না? বুঝাই যাচ্ছে এখানে একটা লস হওয়ার কথা। 1/4 of the power applied to the end of coaxial cable arrives at the other end. তাহলে কি লস হলো না? 1/4 পাওয়ার অ্যারাইভ করবে আদার এন্ডে। Yes, ma'am. Loss হলো। দেওয়া হচ্ছে তার আউটপুটে পাবো 1/4, তাহলে লস হলো। তাহলে হোয়াট ইজ দ্য কেবল লস? কেবল লস যদি ক্যালকুলেট করতে চাও তাহলে 10 log 1/4, 1/4 বলা হয়েছে 1/4, তাহলে আমরা নেগেটিভ 6 dB পাবো, ঠিক আছে? আর কিছু কমন টার্মস এখানে মনে রাখা যাবে।
It is convenient to remember the simple dB values which are handy when approximating gain or loss. ঠিক আছে, পাওয়ার গেইন যদি আমি ধরি তাহলে এখানে কি সব সময় একটা সংখ্যা আসার কথা, তাই না? 1/4 ফ্র্যাকশন আসবে না। এখানে যদি 3 dB বলি তাহলে কি ডাবল পাওয়ার, তার মানে এখানে যদি 2 থাকতো তাহলে ডাবল পাওয়ার। 3 dB গেইন, 6 dB গেইন মানে 4 টাইমস, 10 dB মানে 10 টাইমস, 20 dB মানে 100 টাইমস হবে। ঠিক আছে, 100 টাইমস। তাহলে আমরা এগুলা গেইন হিসেবে 3 dB মানে ডাবল, 6 dB মানে 4 টাইমস, 10 dB মানে 10 টাইমস, 20 dB মানে 100 টাইমস, এই জিনিসগুলো মনে রাখতে পারি। পাওয়ার লস হবে কখন? যখন হাফ পাওয়ার হবে তখন -3 dB লস হবে, 1/4 হলে -6 dB, 1/10 হলে -10, 1/100 হলে -20, এই পরিমাণ লস হবে। ঠিক আছে, জাস্ট উল্টা, এটার উল্টাটা হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে তোমার পাওয়ার গেইন আর লস। আচ্ছা, ডিরেক্টিভিটি এন্ড গেইন। ডিরেক্টিভিটি হচ্ছে অ্যান্টেনার একটা নির্দিষ্ট ডিরেকশনে সে কি পরিমাণ রেডিয়েট করতে পারে। ধরো একটা অ্যান্টেনা যদি নির্দিষ্ট ডিরেকশনে তা বেশি গেইন থাকে তাহলে এটা তার ডিরেক্টিভিটি। ঠিক আছে, গেইন তো আমরা জানি ডিবিতে মেজার করি। তাহলে যদি আমরা নির্দিষ্ট ডিরেকশনে একটা ডিবি মেজার পাওয়া যায় যে একটা নির্দিষ্ট ডিরেকশনে সে বেশি গেইন পায়, that is the directivity. Directivity is the ability of an antenna to focus energy in a particular direction. ঠিক আছে, সিম্পলি যেটা আমি বললাম একটু আগে এটাই। Directivity is the ability of the antenna to focus energy in a particular direction when transmitting or receiving. When transmitting or to receive energy better from a particular direction. একটা নির্দিষ্ট ডিরেকশন থেকে সে রিসিভও ভালো করতে পারবে, আবার ট্রান্সমিটও ভালো করতে পারবে। ঠিক আছে, there is a relationship between gain and directivity. Gain আর ডিরেক্টিভিটির মধ্যে একটা রিলেশন আছে, এই যে এটা। ঠিক আছে, এটা গেইন, এটা ডিরেক্টিভিটি। তার রিলেশনটা কি রকম এগুলা কি দেখি। আচ্ছা, স্পটলাইটের সাথে কম্পেয়ার করা হয়েছে, ডিরেক্টিভিটি অফ দ্য অ্যান্টেনাকে স্পটলাইটের সাথে কম্পেয়ার করা হয়েছে। এখানে ভিতরে এত কিছু করার দরকার নেই। স্পটলাইট যেমন একটা নির্দিষ্ট ডিরেকশনে ভালো আলো দেয়, ঠিক আছে, ঠিক সেরকম আর কি অ্যান্টেনা একটা নির্দিষ্ট ডিরেকশনে যদি ভালো রেডিয়েট করে সেটা হচ্ছে ডিরেক্টিভিটি। দ্য রিলেশনশিপ বিটুইন ডিরেক্টিভিটি অ্যান্ড গেইন, এটাকে এক্সপ্রেস করা যায় তোমার একটা নতুন প্যারামিটার যেটা নিউ দিয়ে। নিউটা হচ্ছে তোমার এফিশিয়েন্সি। ঠিক আছে, এই নিউটা হচ্ছে এফিশিয়েন্সি। তাহলে এফিশিয়েন্সিকে যদি তুমি ডিরেক্টিভিটি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি ওভারঅল গেইনটা পাবে। ঠিক আছে, যেমন ধরো অ্যান্টেনা যদি 3 dB ডিরেক্টিভিটি থাকে এবং 50% যদি ওই সিস্টেমটা এফিশিয়েন্ট হয় তাহলে দুইটা কাটাকাটি হয়ে 0 dB গেইন হয়ে যাবে। 3 dB মানে কি ডাবল পাওয়ার, আর 50% হয়ে গেলে আবার হাফ হয়ে যাচ্ছে এফিশিয়েন্সি, তাহলে দুইটা মিলে 0 dB গেইন হবে। ঠিক আছে, ডিরেক্টিভিটি এন্ড গেইন। আচ্ছা, গেইন মেজারমেন্ট। তোমাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা আমি দিয়ে দিই, আর 5 মিনিট আছে যেহেতু। অ্যাটেন্ডেন্সের লিংক দিয়ে দিয়েছি, রেসপন্স করে দাও। আচ্ছা, গেইন মেজার করার জন্য আমরা আগেই কিন্তু অনেকগুলা দেখেছি। গেইন আমরা ডিবিতে মেজার করতে পারছি, এটা আমরা দেখলাম একটু আগে, ডিবিতে মেজার করতে পারছি। ডিবি কে আবার দুইটা টার্ম দিয়ে আবার দেখলাম যে ডিবিডি বা ডিবিআই হিসেবে মেজার করতে পারি। ঠিক আছে, দুই ভাবে, যদি ডাইপোল বা আইসোট্রপিকের সাথে কম্পেয়ার করে আমরা মেজার করি তাহলে ডিবিডি বা ডিবিআই তে এক্সপ্রেস করতে পারি। এখন গেইন মেজারমেন্টের মেথড গুলা কি সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। দুইটা মেথড এখানে দেওয়া আছে। One method of measuring gain is to compare the antenna under test against a known standard antenna, যেটা বললাম ওই যে আইসোট্রপিক অথবা ডাইপোল। ঠিক আছে, এই দুইটা স্ট্যান্ডার্ড অ্যান্টেনার সাথে যদি কম্পেয়ার করে করো সেটা একটা মেথড। ঠিক আছে, একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের অ্যান্টেনার সাথে কম্পেয়ার করো। দিস ইজ নোন অ্যাজ আ গেইন ট্রান্সফার টেকনিক। এই টেকনিকটাকে বলা হয় গেইন ট্রান্সফার টেকনিক। ঠিক আছে, গেইন মেজারমেন্ট। At lower frequency it is convenient to use half dipole. হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনা কি স্ট্যান্ডার্ড ধরা হয়। লো ফ্রিকোয়েন্সির অ্যান্টেনা যদি গেইন মেজার করতে চাও তাহলে হাফ ডাইপোলের সাথে কম্পেয়ার করলে
কনভিনিয়েন্ট, ঠিক আছে। আর যদি হাই ফ্রিকোয়েন্সির অ্যান্টেনা চাও, it is common to use a calibrated gain horn. ক্যালিব্রেটেড গেইন হর্ন একটা অ্যান্টেনার নাম, ঠিক আছে। এই অ্যান্টেনাটা হচ্ছে আইসোট্রপিক টাইপ অ্যান্টেনা। এটার সাথে হাই ফ্রিকোয়েন্সির জন্য এই টাইপের অ্যান্টেনার সাথে ডাইপোল তাহলে লো ফ্রিকোয়েন্সির জন্য রিকমেন্ডেড, আর আইসোট্রপিক হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির জন্য। At higher frequencies, it is common to use calibrated gain horn as a gain standard, with gain typically expressed in dBi. dBi তে এক্সপ্রেস করা হয়। আচ্ছা, আরেকটা মেথড অফ মেজারিং গেইন, অ্যানাদার মেথড হচ্ছে থ্রি অ্যান্টেনা মেথড বলে এটাকে। থ্রি অ্যান্টেনা মেথডে কি করা হয়, তিনটা অ্যান্টেনা ইউজ করা হয় একই টাইপের। ট্রান্সমিটেড অ্যান্ড রিসিভড পাওয়ারস অ্যাট দ্য অ্যান্টেনা টার্মিনাল আর মেজার্স। তিনটা অ্যান্টেনা ইউজ করা হয়, প্রত্যেকটা ট্রান্সমিটেড এবং রিসিভ পাওয়ার মেজার করা হয়। মানে অ্যান্টেনাগুলোর মধ্যে আবার নির্দিষ্ট একটা গ্যাপ রাখা হয়, যে রিসিভ পাওয়ার অফ দ্য টার্মিনাল আর মেজার বিটুইন থ্রি আরবিটারি অ্যান্টেনাস অ্যাট নোন ডিস্টেন্স। একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তাদের পাওয়ার, ট্রান্সমিটেড পাওয়ার এবং রিসিভ পাওয়ারটা মেজার করা হয়। ধরো যদি তুমি এভাবে সেট করো অ্যান্টেনাগুলোকে, ধরো এখানে একটা অ্যান্টেনা সেট করলে, এখানে একটা অ্যান্টেনা সেট করলে, এই দুটার মধ্যে তো একটা ডিস্টেন্স আছে, তাই না? এই ডিস্টেন্সে তুমি যদি এখানে তিনটা অ্যান্টেনা এইভাবে প্লেস করো, ধরো একটা সিমিলার ডিস্টেন্সই রাখলাম সবগুলোর মধ্যে, এই যে সেম ডিস্টেন্সে তোমার একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখা হবে, তিনটা অ্যান্টেনা রাখা হবে। এখন এখান থেকে ট্রান্সমিট করলে ও রিসিভ করবে, আবার ও ট্রান্সমিট করলে ও রিসিভ করবে, রাইট? আবার ও ট্রান্সমিট করলে এও রিসিভ করবে, এ ট্রান্সমিট করলে এ রিসিভ করবে। এরকম করে কিন্তু আমরা সবগুলাতে ট্রান্সমিটেড এবং রিসিভ পাওয়ারের একটা মেজার নিতে পারবো, ঠিক আছে। এটাই বলা হয়েছে ট্রান্সমিটেড এন্ড রিসিভ পাওয়ারস এট দ্য অ্যান্টেনা টার্মিনাল আর মেজার বিটুইন থ্রি আরবিটারি অ্যান্টেনাস এট নোন ফিক্সড ডিস্টেন্স। ওকে, তারপরে ফ্রিজ ট্রান্সমিশন ফর্মুলা অ্যাপ্লাই করা হয়। ফ্রিজ ট্রান্সমিশন অ্যান্টেনা ফর্মুলা যেটা করে, যে এটার লসটা বের করে, পাওয়ার লসটা বের করে। পিএল হচ্ছে পাওয়ার লস, ঠিক আছে। এই পাওয়ার লস মানে কি, পাওয়ার লস কিভাবে মেজার করা যাবে, তোমার ট্রান্সমিটেড এনার্জিকে, যদি ট্রান্সমিটেড পাওয়ারকে আমি রিসিভ পাওয়ার থেকে বিয়োগ করি, সরি হ্যাঁ রিসিভ পাওয়ার যদি বিয়োগ করি তাহলে তো আমি লসটা পাবো, তাই না? রিসিভ পাওয়ার, যে আমি কতটুকু পাওয়ার ট্রান্সমিট করলাম আর আমি ওই পাশে কতটুকু রিসিভ করলাম, ও কতটুকু রিসিভ করলো, এখান থেকে ট্রান্সমিট করলাম, এখানে রিসিভ করলাম, তাহলে এই দুইটা মাইনাস করলে আমি পাওয়ারটা লস পাবো। আমি ডিস্টেন্স তো আমার জানাই আছে। এখন ফ্রিজের ফর্মুলাতে কিন্তু ডিস্টেন্সের সাথে একটা রিলেশন থাকে, ঠিক আছে। তো ওই রিলেশনটা, এটাকে ডিবিতে যখন কনভার্ট করবা, এই রিসিভ পাওয়ারের সাথে আবার ডিস্টেন্সের রিলেশন আছে। এই রিসিভ পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, ঠিক আছে। আমরা দেখছিলাম না সেলুলারে একটু, এই রিসিভ পাওয়ার গুলা তোমার ইয়ের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টু, মানে যে কোনো সিগন্যালের স্ট্রেংথ হচ্ছে ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? রিসিভ পাওয়ারটাও তো এই ডিস্টেন্সের সাথে কমে যাবে, রাইট? কেন কমবে? এই পাওয়ার লসের কারণেই কমবে। তাহলে এইটাকে আমি ডিস্টেন্স এক্সপ্রেস করতে পারবো, রিসিভ পাওয়ারটাকে ডিস্টেন্স দিয়ে এক্সপ্রেস করতে পারবো। ডিস্টেন্সটা কিন্তু আমার এখানে জানা আছে, যেহেতু আমি ফিক্সড ডিস্টেন্স রাখতেছি। তো ওই ডিস্টেন্স দিয়ে পাওয়ারের এই ধরনের আমি তিনটা ইকুয়েশন লিখতে পারবো, তাই না? তিনটা অ্যান্টেনার জন্য তিনটা ইকুয়েশন আমি যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমি তিনটা ইকুয়েশন থেকে, তিনটা আননোন যদি থাকে, তিনটা ইকুয়েশন ওখান থেকে সলভ করে আমি গেইনটা বের করে নিয়ে আসতে পারবো। ট্রান্সমিটেড পাওয়ার আর রিসিভ পাওয়ারের মধ্যে যে ডিফারেন্সটা, ওইটাই তো আমাদের গেইন। আসলে ডিফারেন্স না, বলতে গেলে যে আমি ট্রান্সমিট করলাম, যতটুকু রিসিভ করছি, পাওয়ার লস হচ্ছে এই দুটার ডিফারেন্স। আর পাওয়ার লসটা যদি আমি বের করতে পারি, তাহলে গেইনটা বের করতে পারবো না? লস হয়েছে, তাহলে আমি গেইনও বের করতে পারবো। তাহলে গেইনটা যদি বের করতে পারি, এই তিনটা ইকুয়েশন থেকে আমার গেইন হবে। এখন ইকুয়েশন গুলা দিয়ে কিন্তু আমরা এখানে সলভ করে দেখাচ্ছি না বলে হয়তো ক্লিয়ার হচ্ছে না, বাট ফ্রিজের ইকুয়েশন দেখবা তোমরা, এটা হচ্ছে ডিস্টেন্সের সাথে রিলেশন করে একটা ফর্মুলা, ঠিক আছে। তো ওই ডিস্টেন্সের সাথে রিলেট করে যে ফর্মুলাটা, ওইটার তিনটা এরকম যদি আমি ডিস্টেন্সের ইকুয়েশন পাই, রেডিও এই সিগন্যালের সাথে, সিগন্যালের ইকুয়েশন পাবো তিনটা এরকম, তাহলে ওখান থেকে আমি সলভ করে গেইনটা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। যে এই একই অ্যান্টেনা আমি ইউজ করেছি তিনটা ইকুয়েশন পেলাম, ট্রান্সমিট রিসিভ পাওয়ার দিয়ে আমি তিনটা ইকুয়েশন পেলাম, দেন তিনটা ইকুয়েশনকে সলভ করলে আই উইল গেট দ্য গেইন। ওকে, এখানে যেহেতু অত ডিটেলে বলা হয়নি, জাস্ট মেথড গুলা সম্বন্ধে বলা হয়েছে যে এই মেথডেও করা যায়।
The equations are solved to find the gain expressed in dBi. ঠিক আছে? এই ধরনের পাস লার্সেন ইউজেস বোথ মেথড বা বোথ মেথডও অনেকে ইউজ করে, এটা বলা হচ্ছে। যাই হোক, এই দুটা মেথড জানাটাই এনাফ। এই দুটা মেথড জানবে গেইন মেজারমেন্টের। আর এই যে কনভার্সনটা আমরা আগেই বলেছি, ডিবিডি এবং ডিবিআই তে এক্সপ্রেস করা যায়, যেটা এই যে গেইন মেজারমেন্টটা আমরা স্ট্যান্ডার্ড অ্যান্টেনার সাথে কম্পেয়ার করে করতে পারি, এবং ডিবিডি থেকে ডিবিআই তে কিভাবে কনভার্ট করতে হয় আর ডিবিআই থেকে ডিবিডি তে কিভাবে কনভার্ট করতে হয়, এই ইকুয়েশনটা আমরা আগেই বলেছি। ঠিক আছে, এটা দেখার দরকার নেই। তো এইটুকু, এই দুইটা প্যারা পড়লেই হবে। ক্লাস টাইম শেষ হয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে পরে আবার রেডিয়েশন প্যাটার্নটা আমরা নেক্সট দিন করব। জি, আসসালামু আলাইকুম।